আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর টপিক ডোমেইন অথরিটি। আমরা এসইও বেসিক্সের যে কোর্সের মধ্যে আছি সেখানে আমরা ডোমেইন অথরিটি সম্পর্কে জেনেছিলাম এবং আজকে আমরা যেটা জানবো যে ভালো ডোমেইন অথরিটি বলতে আসলে আমরা কী বুঝবো বা ডোমেইন অথরিটি কত হলে ভালো হবে। আমরা সাধারণত ডোমেইন অথরিটি এটা 30 বা 35 উপরেও যদি ব্যবহার করি, কিন্তু তারপরও এখানে যে 40 থেকে 50 যদি হয় সেটা আরও বেশি সাজেস্টেড হয়ে থাকে। অর্থাৎ যে ডোমেইন অথরিটির মান 100-র মধ্যে 40 বা 50 যদি হয় বা এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা মোটামুটি ভালো মানেরই ধরতে পারি। তবে আমরা যখন ব্যাকলিঙ্ক করব বা অফ পেজ এসইওর কাজ করব, তখন সব ওয়েবসাইট আমরা এরকম পাবো না যে যার ডোমেইন অথরিটি 40 বা 50। অনেক ওয়েবসাইট আমরা পাবো যেগুলো 30 বা 35 থাকবে। সো সেগুলোও আমরা ব্যবহার করব এবং চেষ্টা করব যে 40 থেকে 50 বা 50 থেকে 60 মানের যে ডোমেইন অথরিটির যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো ব্যবহার করতে। ওকে, সো এছাড়াও যদি 50 থেকে 60 হয়ে থাকে আরও বেশি ভালো আমরা বলতে পারি, আর 60-এর উপরে হলে সেটাকে আমরা এক্সিলেন্ট বা অনেক বেশি ভালো বলতে পারি। সো এটা চেক করার জন্য খুব সহজ একটা উপায়, সেটা একটা মজবার যে এক্সটেনশন, সেটা আপনি যদি অ্যাড করে নেন, তাহলে যত ওয়েবসাইটে আপনি যাবেন, যত ওয়েবসাইট ভিজিট করবেন, আপনি উপরের দিকে এই যে মজ বার একটা এক্সটেনশনের যে বার, এখানে আপনি ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটিটা দেখতে পারবেন। ওকে, সো এটার কত 51, তাই না? মোটামুটি ভালো মানেরই একটা কি বলবো ডোমেইন অথরিটি এর আছে। ওকে, সো এই আমার ভালো ডোমেইন অথরিটির বিষয়। এখন আমরা জানি পেজ অথরিটি সম্পর্কে। পেজ অথরিটি বলতে আসলে কী বোঝায়? তো পেজ অথরিটিও একটা স্কোর, যেটা মজি ডেভেলপ করেছে বা মজি উদ্ভাবন করেছে। তো এটা আসলে কি অনুমান করে বা কি বোঝায় আমাদের, সেটা একটু আমরা দেখি। যে এটা অনুমান করে যেটা যে হাউ ওয়েল এই স্পেসিফিক পেজ উইল র্যাঙ্ক অন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ সার্চ যেটা পেজ অথরিটি স্কোরস রেঞ্জ ফ্রম 1 to 100 with higher scores corresponding to a greater ability to rank. Tools check your PA with link explorer. সো এটাতে আমরা চেক করতে পারবো। ওকে, সো এখানে পেজ অথরিটি সম্পর্কে বলা হচ্ছে ডি এর মতো বা ডোমেইন অথরিটির মতোই পেজ অথরিটিও একটা স্কোর যেটা মজি ডেভেলপ করেছে। এবং কী জন্য ডেভেলপ করেছে সেটা কি অনুমান করে এটা, যে একটা পেজ, হ্যাঁ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কিভাবে এটা র্যাঙ্কিং করে বা এটা কেন সামনে আসে, এটার কিছু ক্রাইটেরিয়া তারা নির্ধারণ করেছে মজ, এবং তার উপর ভিত্তি করে তারা পেজ অথরিটিটা তৈরি করেছে। যদি আমরা পেজ অথরিটির কথা জানতে চাই, এই যে আমরা যখন মজবারে আসলাম তখন আমাদের মজবার কিন্তু পেজ অথরিটি দেখাচ্ছে, অর্থাৎ ডিএ এবং পিএ এই দুটো বিষয় কিন্তু এই মজবার আমাদের দেখিয়ে দেয়। তো এখানে ডি এর মান পি এর মান কত, 42। মোটামুটি ভালোই আমরা বলতে পারি। তো এই আমাদের পেজ অথরিটির বিষয়টা। তো এটাও আসলে 100 থেকে 100-র মধ্যে, 1 থেকে 100-র মধ্যে র্যাঙ্ক কি বলবো এটাকে কাউন্ট করা হয়। এবং যদি যত বেশি হয়, যদি এখানে ধরেন যে 72 থাকতো বা 82 থাকতো, পেজ অথরিটিটা অনেক বেশি পরিমাণে থাকতো। আর যেহেতু কম আছে, মোটামুটি এটাকে আমরা বলতে পারি। ওকে, সো এই পেজ অথরিটির বিষয়। সো পেজ অথরিটি আসলে কিভাবে ক্যালকুলেট করা হয় সেটা সম্পর্কে একটু জানি। যেহেতু এটা মজ তৈরি করেছে, সো মজ যেহেতু কিছু ক্রাইটেরিয়া রেখেছে, তো সেই ক্রাইটেরিয়াগুলো তারা অ্যানালাইজ করে আমাদের জানায় যে আসলে কোন ওয়েবসাইটের বা কোন ওয়েব পেজের ডোমেইন অথরিটি বা পেজ অথরিটি কেমন। ওকে, সো অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে, যেমন যে আমরা এখানে বলতে পারি ইনবাউন্ড লিঙ্কের কোয়ালিটি বা কোয়ান্টিটি, বা আউটবাউন্ড লিঙ্কের কোয়ালিটি এবং কোয়ান্টিটি। তারপর রিলেভেন্স, আমাদের ওয়েবসাইট এবং কন্টেন্টের রিলেভেন্স হতে পারে। তারপরে অথরিটি, লিঙ্কিং যে ডোমেনের সাথে এটা অ্যাড হয় সেটার অথরিটি, এবং এছাড়াও আমাদের যে ওয়েব পেজ আছে বা ওয়েবসাইট আছে সেগুলোর স্ট্রাকচার বা কন্টেন্ট ইত্যাদি যাবতীয় অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করে এই যে পেজ অথরিটিটা পি এর যে মান, এটা আমাদের দিয়ে থাকে আমাদের দেয় আমাদের এই মজবার। ওকে, সো এই পেজ অথরিটির বিষয়। সো যখন আমরা এসইও করব বা এসইও সম্পর্কে আমরা কাজকর্ম করতে যাব, সো এই ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটির বিষয়টা মাথায় রাখতে হবে। এবং এটা অবশ্যই আমরা মনে রাখবো যে ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটির মান যত বেশি, 100-র মধ্যে যত 100-র কাছাকাছি, সেটার মান তত ভালো। এবং আমরা চাইবো বা ব্যবহার করব সেই ওয়েবসাইটগুলোতে ব্যাকলিঙ্কিং করার। ওকে, সো এখন আমরা আরেকটা বিষয় জানবো, সেটা ডু ফলো এবং নো ফলো ব্যাকলিঙ্ক সম্পর্কে। তো ডু ফলো এবং নো ফলো বলতে আসলে কী বোঝায়? ওকে, সো ডু ফলো, ব্যাকলিঙ্ক এবং নো ফলো দুটো শব্দে অনেক পরিচিত এবং আপনারা এসিওর সময় প্রচুর পরিমাণে শুনে থাকবেন। তো ডু ফলো বলতে আসলে কী বোঝায় বা ডু ফলো ব্যাকলিঙ্কস কী?
ডু ফলো লিঙ্ক বলতে এমন লিঙ্কগুলোকে বোঝায় যে লিঙ্কগুলোকে গুগলকে একটা বিষয়ে অ্যালাউ করে। সেটা হচ্ছে কি যে দ্যাট অ্যালাউ গুগল অ্যান্ড আদার সার্চ ইঞ্জিনস টু পয়েন্ট ব্যাক টু ইউর ওয়েবসাইট অর ব্লগ। অর্থাৎ ডু ফলো লিঙ্কগুলোর ক্ষেত্রে ডু ফলো লিঙ্কগুলো কী করে, যে যে সার্চ ইঞ্জিন আছে তাকে বোঝায় যে এই লিঙ্কটাকে সে যেন ফলো করে, বা এর সাথে যতগুলো লিঙ্ক আছে কোনো একটা ওয়েব পেজের সাথে বা কোনো কন্টেন্টের সাথে, সেই লিঙ্কগুলো যদি ডু ফলো হয় তাহলে গুগল যেন সেগুলোকে ক্রল করে বা সেগুলোকে ভিজিট করে। সো ডু ফলো লিঙ্কটাই হচ্ছে সবচেয়ে ভালো, কারণ হচ্ছে তাতে কী হয় যে আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে সার্চ ইঞ্জিনের কাছে র্যাঙ্ক করা। সো যদি আমাদের লিঙ্কগুলো ডু ফলো হয় তাহলে কী হয় যে যেহেতু গুগল এগুলোকে ফলো করে, মানে ডু ফলো মানে গুগল অনুমতি পাচ্ছে যে এই লিঙ্ক ধরে ধরে বা এই লিঙ্ক ফলো করে করে সে সামনের দিকে যাবে বা আরও ক্রল করবে বা ওয়েবসাইটে যাবে, কন্টেন্টগুলোতে যাবে, পেজগুলোতে যাবে, আমাদের ওয়েব পেজের যাবতীয় যতগুলো জায়গা আছে সব জায়গাতে সে ফলো করবে, মানে যত লিঙ্ক সে পাবে সব লিঙ্কগুলোকে সে হচ্ছে ফলো করবে। কিন্তু লিঙ্ক যদি আবার নো ফলো হয়, মানে নো ফলো লিঙ্ক তৈরি করা যায়, তাহলে গুগল সেই পারমিশনটা পাবে না যে সে অমুক লিঙ্ক থেকে অন্য আরেকটা লিঙ্কে চলে যাবে, সেটা তখন সে করতে পারবে না। সো আমরা এখন তাহলে নো ফলো সম্পর্কে জানি। নো ফলো লিঙ্ক বা যেটাকে আমরা নো ফলো ব্যাক লিঙ্ক বলতে পারি, বা নো ফলো লিঙ্ক কি আমরা ধরি এমন ধরনের একটা লিঙ্ক যেটা হচ্ছে হুইচ ডাজ নট পাস অথরিটি অন দ্য ওয়েবসাইট ইট ইজ লিঙ্কিং টু। দিস লিঙ্কস ডু নট হেল্প ইন টার্মস অফ এসইও টু মেক এ লিঙ্ক নো ফলো। আচ্ছা, অর্থাৎ নো ফলো লিঙ্কের ক্ষেত্রে যেটা হয় যে নো ফলো লিঙ্ক গুগলকে অ্যালাউ করে না যে এই লিঙ্কের পরে তুমি ওই সামনের লিঙ্কে যাবা বা সামনের লিঙ্কে তুমি যেতে পারবা। সো গুগল কী করে, নো ফলো লিঙ্ক পেলে সে ওটাকে ওখানেই ছেড়ে রাখে এবং সেটাকে সে হচ্ছে ইন্ডেক্সিং করে না বা সেটা ভিজিটও করে না। সো এসইওর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ডু ফলো ব্যাক লিঙ্ক। নো ফলো ব্যাক লিঙ্ক বা নো ফলো লিঙ্ক থাকলে সেটা খুব একটা কার্যকর হয় না, বা ডোমেইন অথরিটি বা পেজ অথরিটি বাড়াতে সাহায্য করে না। ওকে, সো কোনো লিঙ্ক নো ফলো কি না সেটা চেক করার জন্য আপনারা যেটা কাজ করতে পারেন যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি যদি মানে ভিউ পেজ সোর্সে চান এবং নেক্সট লুকে যদি এইচটিএমএল অন দ্য পেজ মানে ভিউ পেজ সোর্সের ওখান থেকে আপনি নো ফলো লিখে যদি সার্চ করেন তাহলে নো ফলো পেয়ে যাবেন। আর যদি নো ফলো না থাকে, মানে নো ফলো যদি আপনি না খুঁজে পান, সেক্ষেত্রে সেটা হবে আপনার ডু ফলো। যেমন আমি যদি এখানে আসি এবং আমি এখানে হচ্ছে ভিউ পেজ সোর্সে ক্লিক করব, এই যে ভিউ পেজ সোর্স, এবং দেন এখানে আমি কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে সার্চ করব। আমি কন্ট্রোল এফ ক্লিক করলাম মানে জাস্ট সার্চ বক্স আনার জন্য, এবং দেন এখানে আমি নো ফলো লিখে হচ্ছে সার্চ করব। সো নো ফলো লিখে যদি আমি সার্চ করি তাহলে খেয়াল করবেন এই যে দেখেন এটা হচ্ছে নো ফলো লিঙ্ক, অর্থাৎ এটা কিন্তু ডু ফলো না। সো যদি এটা ডু ফলো হতো তাহলে এখানে ডু ফলো থাকতো না, মানে নো ফলোই থাকতো না। নো ফলো না থাকে মানে হচ্ছে সেটা ডু ফলো, কিন্তু যেহেতু নো ফলো আছে তার মানে এটাকে নো ফলো লিঙ্ক করা হয়েছে। কিন্তু এসইওর ক্ষেত্রে সবচেয়ে বেটার যেটা সেটা হচ্ছে লিঙ্কগুলো অবশ্যই ডু ফলোতে রাখা, এটা গুগলের জন্য অনেক ভালো হয়। সো আমরা যদি আবারও একটু যাই, আমরা হচ্ছে সাপোজ আরেকটা দেখি, আমরা এই ওয়েবসাইটটা দেখি। এখানে আমরা ভিউ পেজ সোর্সে যাব, আমরা হচ্ছে পেজ সোর্সে যাচ্ছি, আমরা ভিউ পেজ সোর্স, এবং দেন এখান থেকে আমরা হচ্ছে কন্ট্রোল এফ প্রেস করব। কন্ট্রোল এফে গিয়ে আমরা নো ফলো সার্চ করব। সো এখানে কিন্তু কোনো নো ফলো নেই, অর্থাৎ এটা একটা সম্পূর্ণই ডু ফলো লিঙ্ক। সো এইটা কিন্তু এসইওর ক্ষেত্রে এটা প্রচুর পরিমাণ হেল্প করবে। সো এইভাবে আপনারা কোনো লিঙ্ক ডু ফলো কিনা বা নো ফলো কিনা সেটা খুব সহজেই চেক করতে পারবেন। ওকে, সো তাহলে আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটা বিষয় সম্পর্কে জানলাম। আমি একটু সামারি করছি। প্রথমে আমরা হচ্ছে যে পেজ অথরিটি সম্পর্কে জেনেছি এবং একই সাথে ভালো ডোমেইন অথরিটি সম্পর্কে জেনেছি, যেটা ছিল যে 50-এর উপরে যদি পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি থাকে সেটা আমাদের জন্য ভালো। আর ডু ফলো এবং নো ফলো ব্যাক লিঙ্ক বা ডু ফলো বা নো ফলো লিঙ্ক সম্পর্কে আমরা জানলাম। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।